হাই গাইস, আজকে তোমাদেরকে কিছু কথা বলবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা দেখার পর কিছু কিছু মানুষের খারাপও লাগতে পারে। তোমাদের যদি খারাপ লাগে আমার করার কিছুই নেই। আমি কাউকে মিন করে কিছুই বলছি না, ফার্স্টে বলে দিলাম। শুধুমাত্র এই কুকুরটার জন্য বলবো আজকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট কুকুরের বাচ্চা, ওকে নিয়ে আসা হয়েছিল 1 মাস থেকেও বেশি হবে। এখনই এত ছোট, তো 1 মাস আগে কত ছোট ছিল ভাবো তোমরা। তো এসব কথা পরে বলছি, ফার্স্টে একটা কথা বলছি। 3-4 দিন হবে আমি দোকান খুলছিলাম বিকেলবেলা। তো হঠাৎ করে কুকুরের বাচ্চাটা এসে আমার সামনে পাগলের মতো করছে। আমি ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে ওর। তারপরে ভালো করে দেখলাম ওর খিদে পেয়েছিল, তো খিদের জন্য পাগলের মতো করছে। ওর পেটও পুরো খালি ছিল। তো আমি কি করলাম, একটা কেক আর জল দিলাম ওকে খাওয়ার জন্য। কুকুরের বাচ্চাটা পাগলের মতো খাচ্ছিল। আমি দেখে না পুরা আমার এত খারাপ লেগেছিল। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ওকে ওর মার কাছে দিয়ে আসো এক্ষুনি নিয়ে। তো বলল যে আমি পরে দিয়ে আসবো, এখন থাক আমাদের বাড়িতে, আমরাই দেখবো ওকে। তো এখন পর্যন্ত আমাদের বাড়িতেই আছে। তো তোমাদেরকে আমি বলছি, যারা যারা নিজের শখের জন্য কুকুর নিয়ে আসো, তোমরা কুকুর আনার আগে 100 বার চিন্তা করে আনবে যে কুকুরটাকে তোমরা রাখতে পারবে কি না। কারণ তোমরা যদি ছেড়ে দাও, এই কুকুরটা কে মেরে ফেলবে বা কোথায় যেয়ে সে মরে যাবে ও নিজেও জানে না। কারণ তোমরা নিয়ে এসেছো ওকে, যদি ও মরেও যায় না তোমাদের পাপ লাগবে। এত ছোট বাচ্চা কিভাবে থাকবে একা একা রাতে, তোমরা নিজেরাই ভাবো। আমরা তো ওকে আমাদের কাছে রাখি এখন পর্যন্ত। তো পরে আমার হাজব্যান্ডে দিয়ে আসবে ওকে। এখানে আমি কুরকুরি দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। কুরকুরিটা খাবে না, শিকলটাকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল। যদি ওর গলাতে লেগে যায় কি হবে বলো তো। আমার তো অনেক ভয় লাগছিল ওকে দেখে, অনেক ছোট না সেজন্য। আর বাইরে কুকুরগুলো ওকে কামড়াচ্ছে, কোথায় যাবে ও, সেজন্য আমার দোকানে ঢুকে বসে আছে। তার জন্য বলছি তোমরা এরকম ভুল কখনো করো না প্লিজ। আর আমার কথাটা খারাপ পেও না তোমরা, আমি ভালোর জন্য বলছি। কুকুর যখন তোমরা রাখতে পারবে না তো এনেও না, আর যদি এনেছো তো ভালো করে যত্ন করে রাখো ঘরে।